পরিযান পার্ট 12। অজদান্তের হাসিতে সেদিন পরীকে যে কি মাধুর্য দেখাচ্ছিল তা একমাত্র পরীই জানে। বিন্দুর পরনে সুতি শাড়িটা সবসময় নোংরা ধুলোবলি মাখা থাকলেও পরী ওকে জড়িয়ে নিত নিজ বক্ষে। বিন্দু শতবাধাও সে মানত না। পরীর নিরহংকারতা দেখে বরাবরই মুগ্ধ বিন্দু। না আছে রূপের অহংকার আর না আছে টাকার অহংকার। এজন্য বিন্দু প্রিয় পাত্রী পরী। শাপলাগুলো মায়ের কাছে রেখে বিন্দু ভেলা ভিড়ল জমিদার বাড়ির ঘাটে। ভয়ে ভয়ে পা ফেললো জমিদার বাড়ির চৌকাটে। দেলোয়ার আর লতিফ বাধা দিল না বিন্দুকে, কারণ তারা জানে বিন্দু পরীর সাথেই দেখা করতে এসেছে। তবে বিন্দু ভয়ের একমাত্র কারণ হলো আরেব জান। বিন্দু বেধর্মী হওয়ায় তাকে ঘরে আসতে দিতে চান না আবের জান। বিন্দুকে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেন। সেজন্যই বিন্দু লুকিয়ে আসে এই বাড়িতে। এখন বন্যা থাকায় আসতেই পারে না। জেসমিনকে বলে পরীর ঘরের দিকে পা বাড়ায় বিন্দু। যাওয়ার আগে আবের জানের ঘরে উকি দিতে ভোলে না সে। আচমকা বিন্দুর আগমনে হকচকিয়ে গেল পরী। তবে নিজের সখীর প্রতি তার অভিমানও কম জমেনি। এতদিন কোথায় ছিল তাই সে অভিমান মিশ্রিত কণ্ঠে বলে, তুই এইখানে আইসোস কেন? ক্যাডা তুই? হাসলো বিন্দু। সাথে সাথে ওর গজদারটা যেন উদয় হলো। পরী এক ধ্যানে শ্যামলা কন্যার হাসি দেখলো, যেন মুক্ত ঝরছে ওর হাসি থেকে। বিন্দুর হাসি দেখে পরীর বলতে ইচ্ছে করছে, এইভাবে হাসিস না, আমার খুব হিংসা হয়। এই মেয়ের রূপ নয় হাসি দিয়ে পুরুষের মন ভোলাতে পারবে, যেমন করে সম্পানের মন ভুলিয়েছে। পরী বলল, থাক আর হাসতে হইব না। কি কইবি ক তাড়াতাড়ি। বিন্দুর মুখে রাতে বেড়াতে যাওয়ার কথা শুনে আনন্দে নেচে উঠল পরীর মন। অনেকদিন বেড়ানো হয় না। মুহূর্তে বিন্দুর প্রতি সব অভিমান যেন বন্যার পানিতে ভেসে গেল। কাঠের আলমারিটি খুলে একখানা মখমলের শাড়ি বিন্দুর হাতে ধরিয়ে দিয়ে বলল, আজ তুই এই কাপড়টা পরিস। শাড়িটাতে হাত বুলিয়ে বিন্দু পরীর দিকে তাকিয়ে বলে, তুই তো কাপড় পরস না পরিবানু, তাইলে এত সুন্দর কাপড় কই পাইলি? পরী চটজলদি আয়নার সামনে থেকে দুটো ফিতা এনে বিন্দুর হাতে দিয়ে বলে, সোনা আপার ঘরে পাইছি, এই কাপড় তো কেউ পরবো না, তাই তোরেই দিলাম, নিয়ে যা আজ পরিস, তোরে খুব সুন্দর দেখাইবে। খুশি হলো বিন্দু। শাড়িটা নেতিয়ে পরা আঁচলটা দিয়ে পেঁচিয়ে নিয়ে বের হলো সে। উঠোনে আসতেই দেখলো মালা বারান্দায় বসে কাশছে। বিন্দু সেদিকে এগিয়ে গিয়ে বলল, জেডি তোমার শরীরটা আইজো খারাপ? যেদিনে আইহি সেই দিনেই দেহি তুমি অসুস্থ। পরীর বাপের কইয়া একটা ডাক্তার দেখাও, কবিরাজরে তো কতই দেখাইলা। বিন্দুর প্রশ্নের উত্তর না দিয়ে মালা জিজ্ঞেস করে, আইস পরী কি দিল তোরে? তাড়াতাড়ি বাড়ি যা, পরীর দাদি দেখলে চিল্লাইব। বিন্দু আর দেরি করলো না, দৌড়ে চলে গেল। ঘাটে গিয়ে ভেলায় চড়তেই দেখলো শহরে ডাক্তারদের নৌকা ভিড়ছে। ওদের দেখেই বিন্দু মনে পড়ে গেল সম্পানের কথা। ইস, পরীকে আসল কথা বলতেই ভুলে গেছি, রাতের বলে দিব ভেবে বিন্দু ভেলা ভাসালো জলে। নিজ ঘরে এসে বিশ্রাম নিচ্ছে নাইম, শেখর আর আসিফ। আজকে পলকের মুখে সবাই শুনেছে ওরা, এমনকি অবাকও হয়েছে। হয়তো অনেকগুলো বছর পেরিয়ে গেছে সোনালি চলে যাওয়ার, এর মধ্যে একটিবারও মেয়েকে ফিরিয়ে নেওয়ার কথা ভাবেনি। আশ্চর্যিত হয়ে শেখর বলে, এই জমিদার মশাই অদ্ভুত রে, মেয়েটাকে ফিরিয়ে আনা তো দূরের কথা, একবার খোঁজও নেয়নি। ব্যাপারটা অদ্ভুত, তাই না? পালঙ্কের উপর দুপা তুলে বসে আছে আসিফ, আর নাইম শুয়ে আছে। শেখরের কথা শুনে নাইম উঠে বসে বলল, মেয়ের থেকে নিজের আত্মসম্মানেই বড় করে দেখেছেন জমিদার, এজন্যই মেয়ের কোনো খোঁজ নেননি। তাছাড়া আমার মতে দোষটা তো এক জমিদারের নয়, ওনার মেয়েরও আছে। সে চাইলে এখানে আসতে পারত। জমিদার হয়ে কিভাবে তিনি তার মেয়েকে একটা নিচু পরিবারের ছেলের সাথে বিয়ে দিবে? দুজনের কথার মধ্যে আসিফ বলে উঠল, ওটাই প্রধান সমস্যা। কিন্তু ভালোবাসা তো বলে কয়ে আসে না, এরা হুটহাট করে এসে মনের মধ্যে গেঁথে যায়। কথাটা বলে একটু থামলো আসিফ, তারপর নাইমকে জিজ্ঞেস করে, আচ্ছা নাইম, তুই যে পরীকে দেখতে চাইছিস, মানে তোর দেখার ইচ্ছা, এটা কি ইচ্ছাই শুধু নাকি অন্য কিছু? ভালোবাসা নাকি আকর্ষণ? চটজলদি উত্তর দিতে পারলো না নাইম। সত্যি কথাই তো বলছে আসিফ, সে কি শুধু ইচ্ছে পূরণ করতেই পরীকে দেখতে চায়, নাকি এর মধ্যে অন্য কিছু আছে? কিছুক্ষণ ভেবেই নাইম বলল, জানি না। কেন ওই মেয়েটাকে দেখার এত ইচ্ছা করেছে? যদি এটাকে আকর্ষণ বলে তাহলে তাই, আর যদি ভালোবাসা বলে তাহলে
দীর্ঘদিন পর মেঘের মুলুকে চাঁদ ভেসেছে আজ। পূর্ণচন্দ্র নয়, অর্ধচন্দ্র, কিন্তু এই অর্ধেক চাঁদটাই পুরো পৃথিবীকে আলোকিত করে তুলেছে। নৌকাগুলো হালকা দূর থেকেই দৃশ্যমান হয়ে উঠেছে। চাঁদের আলো পড়ছে পানিতে, চিকচিক করে উঠছে পানি, ঢেউয়ের সাথে সাথে যেন চাঁদও নেচে উঠছে। নৌকার কোনায় বসে পানিতে পা ডুবিয়ে দিয়েছে পরী। মাথার ঘোমটা ফেলে বড় করে শ্বাস নিল সে। মুহূর্তেই যেন লুফে নিল প্রকৃতির সব ঘ্রাণ। এই ঘ্রাণটা খুব পরিচিত পরীর। এটা তো নুরনগরের ঘ্রাণ। মুক্তি পাওয়ার মজাই যেন আলাদা। বেশ কয়েকবার বের হয়ে সে বুঝতে পেরেছে